এতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআর। ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মচারীদের যেমন ডিএ মামলা শুনানি পিছিয়েছে, এরই পাশাপাশি কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের বেতন ভাতা নিয়ে কিন্তু বড় আপডেট দিল। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। এক লাফে কিন্তু 7,000 টাকা কিন্তু বাড়ল ভাতা। রাজ্য সরকারের সিদ্ধান্তে কিন্তু ধন্য করছে সবাই। তো এক লাফে 7,000 টাকা কিন্তু বেতন বৃদ্ধি হতে চলেছে। কার কত বেতন বৃদ্ধি হতে চলেছে, কোন সরকারি কর্মচারীদের কথা বলা হয়েছে, চলুন দেখে নেওয়া যাক। লোকসভা ভোটের পর থেকেই কিন্তু একের পর এক ভাতা বৃদ্ধি ঘোষণা করে চলেছে মুখ্যমন্ত্রী। সেই পথে হেঁটেই কিন্তু এবার কম্পিউটার প্রশিক্ষণের ভাতা ও কম্পিউটার প্রশিক্ষণদের কিন্তু ভাতা বৃদ্ধি করল রাজ্য সরকার। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জানিয়ে রাখি, স্কুল স্তরে চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষণদের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। কম্পিউটার যারা টিচার আছেন তাদের কিন্তু ভাতা বৃদ্ধি করলো, এক ধাক্কায় কিন্তু 7,000 টাকা বৃদ্ধি করলো। এবং ভাতা বৃদ্ধির বড় সিদ্ধান্ত রাজ্যের। এতদিন ধরে এই সকল প্রশিক্ষণরা যারা পড়াতেন তারা কিন্তু 10,190 টাকা করে কিন্তু পেতেন। তবে এবার বেশ অনেকটাই ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। অভিজ্ঞতার ভিত্তিতে ধাপে ধাপে ন্যূনতম ভাতা কাঠামোর পরিবর্তন করা হলো, যার ফলে কিন্তু এক ধাক্কায় 7,000 টাকা পর্যন্ত বৃদ্ধি পেল এই সকল প্রশিক্ষণ। অভিজ্ঞতার ভিত্তিতে কিন্তু এই চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষণদের ভাতা কাঠামো ধাপে ধাপে কিন্তু বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। টাকার হিসেবে বলতে গেলে কোনো কর্মীর 5 বছর ধরে টানা কাজ করলে তার ন্যূনতম বেতন হবে কিন্তু 21,000 টাকা। যদি কোনো কর্মী 5 বছর চাকরি করে থাকেন তাহলে কিন্তু তার ন্যূনতম বেতন 21,000 টাকা হতে চলেছে। যদি কেউ 10 বছর কাজ করে থাকেন তাহলে ন্যূনতম বেতন হবে 26,000 টাকা। কোনো কর্মী 15 বছর কাজ করলে তার বেতন হবে 32,000 টাকা। আর 20 বছর ধরে কাজ করলে ন্যূনতম 39,000 টাকা কিন্তু বেতন দেয়া হবে। এছাড়াও এতদিন পর্যন্ত কোনো নিয়ম মেনে এই সিদ্ধান্ত কোনো নিয়ম মেনেই কিন্তু এই সিদ্ধান্ত এবং চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষণদের বার্ষিক ভাতা বৃদ্ধি করা হতো না। এবার নিয়ম বেঁধে দেওয়া হলো। প্রতি বছর অভিজ্ঞতার ভিত্তিতে ভাতার কাঠামো কী হবে তা কিন্তু ঠিক করে দিল রাজ্য সরকার। এই বর্ধিত ভাতা চলতি বছরের 1 এপ্রিল থেকে কার্যকর হবে বলেও কিন্তু জানিয়েছেন। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। ইতিমধ্যেই কম্পিউটার প্রশিক্ষণ যারা কম্পিউটার টিচার ছিলেন, চুক্তিভিত্তিক কর্মী, তাদের কিন্তু ভাতা বৃদ্ধি করা হলো। তো আপনারা কোন ডিপার্টমেন্টে কাজ করছেন, চুক্তিভিত্তিক হয়ে আপনারা কোন দপ্তরে কাজ করছেন, অবশ্যই আপনাদের পোস্টটি এবং আপনি কোন পোস্টে কাজ করছেন নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, যাতে করে পরবর্তীকালে আপনার বেতন বৃদ্ধির আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানা হবে পরবর্তী ভিডিওতে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন নতুন সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।